পাট চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাত বিনা তোষা পাট ১। চলতি মৌসুমে গোপালগঞ্জে পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে এ জাতের পাট চাষে আশাতীত ফলন পেয়েছেন কৃষকরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশেই এ জাতের পাট বীজ উৎপাদন সম্ভব হলে আমদানি নির্ভরতা কমে বছরে সাশ্রয় হবে শত কোটি টাকা। গোপালগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। গোপালগঞ্জে সবুজ পাট খেতে এখন নতুন আশার নাম বিনা তোষা পাট ১। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার উদ্ভাবিত উচ্চ ফলনশীল এ জাতের পাট চাষে দারুণ সাফল্য পেয়েছেন জেলার কৃষকরা। প্রচলিত তোষা পাটের তুলনায় এ জাতের গাছ বেশি লম্বা, রোগবালাই ও পোকার আক্রমণও তুলনামূলক কম। হেক্টর প্রতি ৩ থেকে প্রায় ৪ টন পর্যন্ত আঁশ উৎপাদন সম্ভব। ফসলও পরিপক্ক হয় মাত্র ১০০ থেকে ১৬০ দিনে। ফলে দ্রুত পাট ঘরে তুলে একই জমিতে পরবর্তী ফসল ফলানোর সুযোগ পাচ্ছেন চাষিরা। ইন্ডিয়ান পাটের থেকে এই পাটটা অন্ততপক্ষে ১.৫ হাত বড় হয়েছে, উচ্চতায় বেশি হয়েছে। সবচেয়ে উচ্চ ফলনশীল এবং সুন্দরভাবে তার কোনো ডালপালা হয় না। বিনা তোষা পাট ১ এর বীজ আমদানিতে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশেই এ জাত থেকে বীজ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে বিনা। আঁশ প্রায় ৪ টন পার হেক্টর ফলন দেয়। অন্যান্য বীজ হচ্ছে খুবই কম দেয়, সেখানে আমরা প্রতি বিঘাতে ৭০ কেজি বীজ উৎপাদন সম্ভব হয়। মাত্র ১০৭ দিনে সেটা কেটে পরবর্তী ফসল যেটা আমন ধান করতে পারবে, আমন চাষ করলে পরবর্তীতে আবার সরিষা করতে পারবে। তো এই বেনিফিটগুলা যদি সে যেহেতু ভালো পাচ্ছে, সেই জন্য কৃষকের এটা চাষ করা উচিত। সারা দেশে এ জাতের চাষ ও বীজ উৎপাদন বাড়ানো গেলে পাট চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছে কৃষি বিভাগ। যদি আমাদেরকে এই বিনা তোষা পাট ১-এর বীজটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়, তাহলে আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে জাতগুলো আমাদের কৃষকরা করছে সেগুলো বদলে দিয়ে আমাদের এই বিনার পাটটা আমরা করতে পারবো। সোনালী আঁশ খ্যাত পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে বিনা তোষা পাট ১ রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই প্রত্যাশা চাষিদের। সুলাইমান কবির, RTV।